হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি। প্রথমেই বলে দিই, আমি কোনো পাকা রাঁধুনি নয়, তবে আমি যা যা রান্না করি ঘরে তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এটা কি মাছ বলো তো? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলো। দেখো, ডিপ ফ্রিজে ছিল বলে বরফ হয়ে গেছিলো, তো আমি ভালো করে আগে বার করে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে আবার মেখে নিয়েছি। তারপরে দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার মাছগুলোকে ভাজবো। ভীষণ কষ্টের ছিল মাছ ভাজাটা, কারণ প্রচুর ছিল আমার হাতে। পুরো মানে ডান হাত বাঁ হাতে পুরো মেখে গেছিলো। ঢেকে ঢেকে কিন্তু ভেজেছি, তোমরাও কিন্তু তাই করো। দেখো, পেস্ট করে নিয়েছি রসুন, পেঁয়াজ আর লঙ্কা, তার সাথে ছিল সাদা সর্ষে আর জিরে আর টমেটো। চলো পেস্ট করে নিই। অন্যদিকে দেখো, মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আর অন্যদিকে আমি ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর সেই পেস্ট করা যেই মশলাটা সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এটা সাদা তেলে করেছি। তারপরে আমি টমেটো দিয়ে দিলাম, তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। আর তার সাথে লাল মির্চি, মানে লাল লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে তারপরে সোজা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিন্তু আমি ঢেকে রেখেছি, যেহেতু এটা ঝাল বানাচ্ছি, খুব একটা ঝোল করব না। তাই আমি দেখো, যখনই ফুটছিল তখনই মাছগুলোকে ছেড়ে দিলাম। একটা জিনিস কি লক্ষ্য করছো, কি বেশি হয়েছে বলো তো? দেখো কত জিরে দিয়েছি তেলের, মানে জলের মধ্যে। দেখো জিরেগুলো ভাসছে। তারপরে দেখছি যখন শুকিয়ে গেছে তখন আমি ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কিন্তু এই ভিডিও করার চক্করে দেখো তরকারি গেছে শুকিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবে।